আলহামদুলিল্লাহ, আজকে হাতে বেতন পেয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা। প্রত্যেকটা প্রবাসীর কিন্তু আপনার খুব আশা নিয়ে বসে থাকে যখন দীর্ঘ একটা মাস পরিশ্রম করার পর যখন তার সেই পারিশ্রমিকটা হাতে পায়, তখন এর চাইতে শান্তি বা এর চাইতে ভালো লাগা আর কিছুই হতে পারে না। এটা কেবলমাত্র সেই উপলব্ধি করতে পারবে যে কিনা পরিশ্রম করেছে। তো আমরা যারা প্রবাসে আছি, প্রত্যেকটা প্রবাসীর কিন্তু আপনার এরকম একটা ইচ্ছে থাকে বা আশা থাকে, যখন সে পরিশ্রম করে তখন সে তার পারিশ্রমিকটা যদি ঠিকমতো হাতে পেয়ে যায় মাস শেষে, তখন তার কিন্তু সেই কষ্টটা আর কষ্ট মনে হয় না, সে যতই কষ্ট করুক না কেন। তো এরকম আপনার অনেকেই আছে যারা প্রবাসের মাটিতে, অনেক প্রবাসীরাই আছেন হয়তোবা যারা পরিশ্রম করছে, বাট তাদেরকে ঠিকমতো স্যালারি দেওয়া হচ্ছে না। তো আলহামদুলিল্লাহ, যাক, আমি আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে টাকা, আমি বেতন পেয়েছি। তো যারা আপনারা আমার ভিডিওটা দেখছেন, কমেন্ট করে আমাকে জানাবেন যে আমি এখানে কত টাকা বেতন পেয়েছি, দেখি আপনারা সঠিক উত্তরটি দিতে পারেন কিনা। তো বেতন পেয়েছি, পাওয়ার পর রুমে চলে আসলাম এবং সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে সবগুলি হচ্ছে আপনার সৌদির 100 রিয়াল নোট। তো এখানে আপনাদেরকে বলতে হবে কত টাকা আমি এখানে বেতন পেয়েছি। আলহামদুলিল্লাহ, যাই আপনাদের সকলের দোয়ায় মোটামুটি মাস শেষে ভালো একটা স্যালারি পাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার 100 রিয়ালের নোট এবং সে সাথে হচ্ছে সৌদি আরবের 500 রিয়ালের নোটও কিন্তু আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা যারা প্রবাসে থাকি, প্রবাসে কিন্তু আপনার ম্যাক্সিমাম অনেক জায়গাতেই অনেক প্রবাসী ভাইয়ের কাছ থেকেই শোনা যায় যে ভাই, আমরা কাজ করেছি কিন্তু আমাদের পারিশ্রমিক বা আমাদের বেতন কিন্তু দিচ্ছে না। অনেক প্রবাসী এরকম অভিযোগ করে থাকে বা অভিযোগ বলে যে ভাই, আমরা কাজ করেছি কিন্তু আমাদের মালিক বা আমাদের কোম্পানি আমাদেরকে বেতন দিচ্ছে না ঠিকমতো, 2-3 মাসের বেতন আটকায় রাখে। তো এইটা কিন্তু আসলে খুবই কষ্টের, কারণ এই প্রবাসের মাটিতে আসে বা আসার কারণ হচ্ছে 2টা টাকা ইনকাম করে পরিবার পরিজনকে সুখে রাখার জন্য। তখন যদি পরিশ্রম করার পর যদি পারিশ্রমিকটা নিয়ে যদি এরকম করে আপনার কোম্পানি বা আপনার মালিক, তখন এর চাইতে কষ্টের আর কিছুই হতে পারে না। কারণ আমরা এই কষ্ট করছি কিন্তু এই টাকার জন্য। শুধু এই টাকাটা যদি না পাওয়া যায় তাহলে এর চাইতে কষ্ট আর কী হতে পারে। তো অনেক প্রবাসী আছেন এরকম সমস্যার মধ্যে কিন্তু আছে। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, সেই ক্ষেত্রে আমি আল্লাহর কাছে লাখ শুকরিয়া, যাক, মাস শেষে বেতনটা যখন হাতে পাই তখন সত্যি খুবই ভালো লাগে। বেতন পাওয়ার আগ পর্যন্ত কিন্তু খুব একটা টেনশন অনুভব হয় যে আসলে বেতনটা ঠিকমতো পাবো কিনা। তো যেহেতু আমি যেখানে কাজ করছি, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় মাস শেষে বেতনটা পেয়ে যাই। হয়তোবা একটু কষ্টটা বেশি, পরিশ্রম করতে ভাই, বিদেশে আসছেন ভাই, আপনাকে কষ্ট অবশ্যই করতে হবে। কারণ কষ্ট ছাড়া ভাই আপনি সাফল্য পৌঁছাতে পারবেন না। আপনাকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। আমরা অনেকেই কষ্ট করতে রাজি থাকি না। কারণ আমরা অনেকেই বলে থাকি যে কষ্টের কাজ বা এই সেই, অনেকে কিন্তু এরকম বলে থাকে। কিন্তু আপনাকে ভাই একটা জিনিস মানতে হবে, কারণ আপনি এখানে আসছেন পরিবার পরিজনকে ছেড়ে দূর প্রবাসে, আপনার একাকিত্বভাবে এখানে আপনি থাকছেন, কষ্ট করছেন, থাকার কষ্ট, খানার কষ্ট। এত কষ্ট উদ্দেশ্যটা কি? শুধু এই টাকার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় আমি যেখানে আছি আলহামদুলিল্লাহ মাস শেষে বেতন ঠিকমতো পেয়ে যাই। দেখতে পাচ্ছেন আমার হাতে যে টাকাগুলো আমি এখানে গুনে, গুনে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমি এখানে কত টাকা বেতন পেয়েছি। আর যারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন। কারণ আমি আমার পেজের মধ্যে সবসময় বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো আপনারা যারা আমার রেগুলার ফলোয়ার আছেন, যারা আমার পেজটিকে ফলো করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজটিকে ফলো করে রেখেছেন। তো টাকাগুলো নিয়ে আমি রুমে চলে আসি এবং সেগুলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এগুলো হচ্ছে আপনার সৌদি আরবের রিয়াল, দেখতে পাচ্ছেন। সৌদি আরবের সর্বোচ্চ এখানে কিন্তু আপনার যে টাকার নোটটি হচ্ছে 500 রিয়াল, তারপরে হচ্ছে আপনার 100, তারপরে হচ্ছে 50, 20, 500 পরে আপনার আছে 200 সরি 500 রিয়ালের পর 200 রিয়ালের নোট আছে, তারপরে হচ্ছে আপনার 100 রিয়াল, তারপরে 50 রিয়াল, তারপরে 20 রিয়াল, তারপরে 10 রিয়াল,
তারপরে 5 রিয়াল, তারপরে হচ্ছে আপনার 1 রিয়াল। তো এখানে দেখতে পাচ্ছেন আমার পুরো মাসের স্যালারিটা। তো আলহামদুলিল্লাহ আমি যে কাজ করি সেটা হচ্ছে আপনার আরামকো কনস্ট্রাকশন সাইটে কাজ করি। তো দেখতে পাচ্ছেন আমি টাকাগুলোকে এখন বিছানার মধ্যে এরকম বিছিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা নতুন প্রবাসে আসছেন, ঠিক আছে, এখনও কাজে লাগেননি বা যারা আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন, তারা হয়তো অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া আপনি ১ মাসে এত টাকা বেতন মানে কী কাজ করেন? আসলে আপনার এখানে সৌদি আরবে বিশেষ করে হচ্ছে যে আরামকো যে সাইটগুলো থাকে, কনস্ট্রাকশন লাইনের কাজ, এগুলোতে প্রচুর কষ্ট। আপনি যদি কোনো টেকনিক্যাল কাজ জানা থাকে, যদি আপনার ইলেকট্রিশিয়ান বা আপনার যদি ওয়েল্ডারের কাজ জানেন, মাল্টি ওয়েল্ডার, এসএস বা সিএস, তারপর হচ্ছে আপনি ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান বা বিভিন্ন এসি টেকনিশিয়ান, মানে আপনি যেকোনো একটা যদি ইয়ার কাজ জানা থাকে, টেকনিক্যাল কাজ যেটা আপনি যদি জানা থাকে, তাহলে আপনি কিন্তু এই সমস্ত কাজে আপনি ঢুকতে পারেন এবং এই সমস্ত কাজের আপনার ঘন্টা হিসাবে বেতন দেওয়া হয়ে থাকে। কোনো কাজের আপনার ঘন্টা হচ্ছে আপনার 13 রিয়াল, 14 রিয়াল, 16 রিয়াল, 18 রিয়াল। দেখা গেছে আপনার ম্যাক্সিমাম 10 ঘন্টা ডিউটি হলে আপনার মাস শেষে 4,000, 4,500, 5,000 রিয়াল এরকম চলে আসে। তো টাকাগুলোকে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে কিন্তু এরকম একদম একের পর এক নিয়ে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই সবগুলোই কিন্তু হচ্ছে আপনার 100 রিয়াল সৌদির। তো আপনারা যারা আমার এই ভিডিওটা দেখে হয়তো অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে এত টাকা 1 মাসের বেতন? জি আলহামদুলিল্লাহ, আমি যে কাজ করি তাতে আমার বেতন প্রতি মাসে এরকমই আসে, দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার যে কাজ করি তাতে হয়তোবা একটু কষ্ট করতে হয়। তবে আপনারা যারা টেকনিক্যাল কাজ জানেন, যারা আপনারা সৌদি আরবে আছেন, তারা আপনারা এই কাজ করতে পারেন। তো ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।